পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তোমাদের এবার অনার্সের দুটো পেপার দিতে হবে, একটা CC1 এবং এসএসসি পেপার। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা হিস্ট্রি অনার্সের DSCC1-এর যে 2025 সালে পরীক্ষা হবে কথা আছে, তার আমরা DSCC1-এর সাজেশান নিয়ে এসেছি। এই পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 300 BC পর্যন্ত। তা এই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই সাজেশানটা দিচ্ছি। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর বা IDC এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের IDC, ENVS এবং CVAC-এর নোট এবং সাজেশান দিয়ে থাকি। এবং বিগত বছরে বা এই ফোর্থ সেমিস্টার শেষ হলো অনার্স পেপারগুলো, যে দেখো আমরা যে সাজেশান দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে কী পরিমাণে কমন এসেছে। যদি মনে হয় হ্যাঁ বিশ্বাসযোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, কারণ এখন থেকে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য হিস্ট্রি অনার্স বা হিস্ট্রির মেজর মাইনর বা পল সায়েন্স মেজর মাইনর বা এডুকেশন ফিলোসফি আমরা কিন্তু পাসের পেপারগুলো দেবো বা IDC পেপারও দেবো বা ENVS-এর কিন্তু সাজেশনও দেওয়া হয়ে গেছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের জন্য কোনো প্রয়োজনীয় নোটিফিকেশান দেয়, সেটাও কিন্তু আমরা পড়ার বিষয় থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিই। তো যাই হোক, আমরা শুরু করি। দেখো তোমাদের যে মার্কস ডিভিশনটা হবে সেটা হবে এরকম। তোমরা জেনে গেছো যে তোমরা 75 নম্বরে পরীক্ষা দেবে, লেখা পরীক্ষা 75 নম্বরে দেবে। তার মধ্যে তোমরা যে 75 নম্বরে পরীক্ষা দেবে তাতে 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে 15 নম্বর, আর 20 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে 60 নম্বর, টোটাল 75 নম্বর। আর বাকিগুলো তোমাদের কলেজেই হয়ে যাবে 25 নম্বর। তা যাই হোক, 100 নম্বরে পরীক্ষা হলেও আমরা কিন্তু অন্য কলেজে গিয়ে 75 নম্বরের লেখা পরীক্ষাই দেবো। তাই এই 75 নম্বরেই কিন্তু সাজেশানটা আছে, বুঝতেই পারছো। তাই চলে এবার আগে আমরা 5 নম্বরের সাজেশানটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান আলোচনা করো। 4 নম্বর টিকা লেখো আজীবিক ধর্ম। 5 মাইক্রোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ বা ক্ষুদ্রাসীয় আয়ুধ এ সম্পর্কে টিকা লেখো। 6 প্রাচীন ভারতের ইতিহাস রচনা প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। 7 টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ। 8 টিকা লেখো আর্য সত্য। 9 পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। 10 টিকা লেখো হরপ্পার ধর্ম। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। এখানে দেখো যে 6 নম্বর প্রশ্নটা, এটা আমরা 20 নম্বরের আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে প্রশস্তি বা শিলালিপি। যাই হোক, এই 11টি কোশ্চেন তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, বুঝে পড়ো, বুঝে মুখস্থ করো। আগে চোখ কান বুঝে মুখস্থ করো না। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কথাটা তোমাদের জন্য বারবার বলি যে আগে ভালো করে বুঝে নাও, বুঝে কিন্তু পড়ো, তারপর মুখস্থ করো, তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। তা চলো এবার আমরা 20 নম্বরটা শুরু করি। দেখো 20 নম্বরের যে সাজেশান আছে, ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি DSCC1 পেপারটার মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি লেখো। 4 নম্বর প্রাগৈতিহাসিক ভারতের শিকারী খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা আলোচনা করো। 4 নম্বর প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 5 প্রাচীন ভারতের ইতিহাস রচনা মুদ্রার গুরুত্ব আলোচনা করো। আমরা প্রত্নতাত্ত্বিকের মধ্যেই মুদ্রাটা পড়ে যাচ্ছে, কিন্তু মুদ্রাটা একটু আলাদা করে দিলাম আমরা। যাই হোক, 6 নম্বর টিকা লেখো ষোড়শ মহাজনপদ। 7 নম্বর প্রাচীন ভারতের ইতিহাস রচনা বৈদেশিক সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এটা 5এও আসতে পারে, আবার 20তেও আসার সম্ভাবনা আছে। 8 নম্বর হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 9 নম্বর আর্য সমস্যা। এই 20 নম্বরে আমরা 9টা প্রশ্ন দিলাম এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব। তা এর মধ্যে থেকেই থাকবে এই নোটগুলো, এখন থেকেই তোমরা বুঝে পড়ে মুখস্থ করে রাখো এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার আগে কোনো সমস্যা হবে না। কারণ অনেককে দেখেছি যে অনেস্টলি বলছে তারা হয়তো পড়েছে,
কিন্তু লিখে মুখস্থ করেনি বা লিখে প্র্যাকটিস করেনি বলে পরীক্ষার হলের সময় গিয়ে কিন্তু ভুলে গেছে বা মনে করতে পারেনি, বা কোনো একটা শব্দ বা কোনো একটা লাইন ভুলে যাওয়ার ফলে কিন্তু আর লিখতে পারেনি। কাজে তোমাদের বলছি লিখে প্র্যাকটিস করবে, বুঝে পড়বে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। আর যদি তোমাদের কোনো জিনিস জানার থাকে আমাদের অবশ্যই জানিও, এবং আমরা আগেও বলেছি তোমাদের জন্য আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর বা আইডিসি বা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সকলের যে ইএনভিএস এবং সিভ্যাক আছে তার আমরা নোট এবং সাজেশান দিয়ে থাকি, এবং যে নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিই। কারণ আমরা মনে করি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি চোখ কান বুঝে মুখস্থ করলে হয় না, কারণ ভুলে গেলে কিন্তু পরীক্ষার হলে ভুলে গেলে তাহলে সেখান থেকে আর বেরোতে পারবে না। আর যদি বুঝে পড়ো তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই তুমি লিখে বেরিয়ে আসতে পারবে, কারণ তুমি সেটা আত্মস্থ করেছো। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যা অর্জন করেছি সেটা তোমাদের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই আমরা এই পড়ার বিষয় চ্যানেলটি করেছি, তোমরা জানো। আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখে আমাদের সাথে রেখো। পড়ার বিষয়ের সাথে এতটুকুই। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানিও, কারণ তোমাদের ভুলভ্রান্তি ধরার মাধ্যমে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে চাই। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।